সম্রাট শাহজাহানের কাহিনী। নতুন আর কি শোনাবে? পুরনো ইতিহাসকে বর্তমানে কত করে বললে সেটা নতুন। সম্রাট শাহজাহানের গল্প তারপর আজকের মতো দিবে নাকি বোকা খাবে তোমরা করছো আমাদের সাথে? কিন্তু তোমাদের পাত্র মিত্র কোথায়? এইসব করবে কারা? আমি তোমার ইন্তজার করছিলাম। বলো, 7 দিনের কাজ কত দূরে গেল? আগে হুজুর এই আপনার সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়ুক, এই পরিকল্পনা পুরো তৈরি হুজুর। নকশা তৈরি? আগে সেরকমই ধরতে পারেন। দেখি দেখি আমার মুমতাজের মকবরা কেমন হয়েছে একবার দেখি। আগে হুজুর আমি কিন্তু দিন রাত এক করে এটি বানিয়েছি হুজুর।
প্রথমেই লেখা রয়েছে তাজমহল কনস্ট্রাকশন কর্পোরেশন। সে আবার কি ঝামেলা? হুজুর, আপনি তো আমাদের এই পিডব্লিউডি কে জানেনই, বছরের পর বছর ঘুরে যাবে কিন্তু কাজের কাজ কিচ্ছু এগোবে না। তাই আমি ওই দিন রাতে এক করে ভাবলাম যে এত বড় একটা প্রজেক্ট নির্দিষ্ট সময়ের মধ্যে তৈরি করতে গেলে একটা কর্পোরেশন অবশ্যই বানানো দরকার। এটা ঠিক বলেছেন হুজুর। আমি হুজুর ওই জন্য এস্টিমেট আর জাস্টিফিকেশন সব তৈরি করে গেছি হুজুর। এখন আপনি আপনি মঞ্জুর করে দিলেই আমি কাজটা শুরু করতে পারি হুজুর। ঠিক আছে, ঠিক আছে। যদি মনে করো এভাবে করলে কাজটা তাড়াতাড়ি হবে, তাহলে তাই করো। আমি অনুমতি দিলাম। আমি তাহলে আসি হুজুর। এসো। এ তো বড় ধুরিবাজ লোক বলে মনে হচ্ছে। প্রথমে সেই কর্পোরেশনের প্রস্তাব পাস করে নিয়ে চলে গেল। ভোরের ঘর এসেই দেখবেন কর্পোরেশনের চেয়ারম্যান হতে চাই না, তা কি করে হয় বলো তো? অটোনোমাস বডির চেয়ারম্যান পদে একজন আমলা কি করে বসে? পার্টির কাউকে বসানো। একদম একদম। আমার মনে হয় এ পদে শাহজাদা দারাশিকোকে বসানোই উচিত হবে। হুজুর কি বলেন? হুম হুম ও তো সারাদিন ওই নাটক নভেল হাবিজাবি করে দিন কাটায়। অন্তত একটা ভালো কাজে লাগো। আল্লাহর মেহেরবানিতে আপনার সব ইচ্ছে পূর্ণ হোক। সুবহানাল্লাহ। তাহলে আগামী মাসে আমরা একটা রিভিউ মিটিং করব। আজকের মতো দরবার বরখাস্ত। হুজুরের জয় হোক। এসো এসো মুক্তার, বলো এক মাসে কাজ কত দূরে হলো? আরে হুজুর, আপনাদের ওই কাজ তো ধরুন চলছে। এই 150 ইঞ্জিনিয়ার আর 1,500 ক্লার্ককে নিয়োগ করা হয়েছে হুজুর। তা পরিকল্পনার কি হলো? আমি হুজুর পরিকল্পনা তো সবই তৈরি, মানে নকশাও তৈরি। নকশা তৈরি? আগে হুজুর বাহ, বাহ, তুমি তো বেশ কাজের লোক আছো। ওই দেখি দেখি। ওই কর্মচারীরা কর্মচারীরা দিন রাত হেঁটে এই প্ল্যান আর এই estimate তৈরি করেছে হুজুর। ওই যাও দেখি দেখি, একবার দেখি আমার মুমতাজের মকবরা কেমন হয়েছে, একবার দেখি। এটা কি মুক্তা? কতগুলো খুপড়ি খুপড়ি ঘর, বাথরুম, পায়খানা, এই আমার মুমতাজের মকবরা। আগে না হুজুর, ওটা হলো আমার মকবরা, মানে আমার অফিস, অর্থাৎ কিনা ওই কনস্ট্রাকশন কর্পোরেশনের কার্যালয়ের নকশা হুজুর। তার মানে এক মাস ধরে তুমি এই সমস্ত ছাইপাস করলে? আগে হুজুর, এটা তো আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার দুনিয়া। মনে করুন সেই বাচ্চাদের কথা, এটাই তো তার প্রথম পদক্ষেপ হুজুর। ওদিকে এই অফিস তৈরি হওয়া মানেই ধরুন ওইদিকে তাজমহলের কাজ জোর কদমে শুরু হওয়া। হুজুর মঞ্জুর করে দিন হুজুর। ঠিক আছে, এবারের মতো করে দিলাম, কিন্তু আসল কাজ যেন পড়ে না থাকে। আগে না হুজুর, আর পড়ে থাকবে কেন? আমি গিয়ে কাজ শুরু করে দেবো হুজুর। হুজুর না দেখে সই করলেন? এস্টিমেটের রেটটা এবার যাচাই করে নিলে হতো না হুজুর? অ্যাকাউন্ট দিয়ে পাশও তো করানো হয়নি। ফান্ড রিলিজের সময় যদি কোনো গন্ডগোল হয়। ভাবো, আমার জীবনে ওই একটাই স্বপ্ন, তাজমহল। এটা তৈরি করতে কোনো রকম বাধা আসুক তা আমি চাই না। বাদশাহী তোষাখানাকে জানিয়ে দাও, ফান্ড রিলিজ নিয়ে তারা যেন কোনো বাধা সৃষ্টি না করে। তারপর বরখাস্ত। গুপ্তাজি আপনার দর্শন প্রার্থী। আমি নিজেই আজকাল খুঁজে লোক পাঠাতাম। 2 বছর ধরে দাক্ষিণাত্য আর মেবারে যুদ্ধ করতে গিয়ে তাজমহলের কোনো খবরই রাখা হয়নি। জলদি তাকে হাজির হতে বলো। গুপ্তাজিকে পাঠিয়ে দাও। হুজুর তাজমহলের কোনো কাজ এখনো শুরু হয়নি।
আছে? তাজমহলের জমি দেখা হয়ে গেছে। এখন আপনি ফান্ড রিলিজ করলেই আমি এই জমিটা অ্যাকোয়ার করতে পারি। এই যে অ্যাপ্লিকেশনের কাগজপত্র। দেখার কি আছে? ওয়াজিরে খাজানাকে হুকুম দাও, এখনই যেন ফান্ড রিলিজ করে। হুজুর, গুপ্তাজি যে জমির দাম চাইছে সে তো দেখছি বাজার দর থেকে 3 গুণ বেশি দাম। আগে হুজুর এই যমুনার ধারে প্রাইম ল্যান্ড, দাম তো একটু বেশি পড়বেই। এই পার্টি তো বিক্রি করতে চাইছিল না। আমি অনেক কষ্টে আপনার ছাদের তাজমহলের কথা বলে ওকে রাজি করিয়েছি হুজুর। এখন যদি পেমেন্টের সময় দরাদরি করতে ও অত ভালো পজিশন নিতে হাতছাড়া হয়ে যাবে হুজুর। তাই বলে বাজার দর থেকে 3 গুণ বেশি দাম? হুজুর কাছে কিন্তু পিছিয়ে যাবে হুজুর। একবার ভেবে দেখুন হুজুর। না 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 না, আবার কিছু নেই। এখনই যাও, ফান্ড রিলিজের ব্যবস্থা করো, যাও। জি হুজুর। হুজুরের যাবো দিচ্ছি। কুত্তা, হ্যাঁ তুমি পারলে কালকেই জমি হস্তান্তরের কাজ শুরু করো। চোখ আর শোনো, এই সমস্ত আক্তুম পাক্তুম করে সময় কাটাচ্ছ। কি কাজের কাজ কিছু করেছো? আগে না হুজুর, আজকে আমি এই আপনাকে দেখাবো বলে এই তাজমহলের একটা মডেল নিয়ে এসেছি হুজুর। এই দেখুন। বাহ 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 বাহ, বাহ, খাসা হয়েছে। আমি তো এতকাল ধরে এরই স্বপ্ন দেখছিলাম। আমি আমি খুব খুব খুশি হয়েছি কর্তা। বলো বলো, কি নাম চাই তোমার? আগে হুজুর, আপনি আমার উপর বিশ্বাস রেখেছেন, এটাই তো আমার কাছে সবচেয়ে বড় হিরো। হুজুর আপনার আশীর্বাদ ছাড়া আমি আর কিচ্ছু চাই না হুজুর। পার্থ, পার্থ। ঈশ্বর আমাদের এই দরাজ দিলদার বাদশাকে দীর্ঘায়ু প্রদান করুন। আমিন। যমুনার ধারে একটা ইমারত বানাচ্ছে। ঠিকই শুনেছেন। কিসের ইমারত? বেগম মমতাজ মহলের স্মৃতিসৌধ বানানো হবে। আগুন লেগে যাবে। আরে সৌধ হবে শ্বেত পাথরের, আগুন লাগবে কি করে? আপনি আমাকে জানেন না, আমি আগুন লাগিয়ে ছেড়ে দেবো? তার মানে ওখানে কোনো ইমারত বানানো যাবে না। যদি বানান তার আগে আমার কবর খুঁজতে হবে ওখানে, তারপরে কোনো বেগমে। আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। বললেন তো কোনো স্মৃতিসৌধ পৌধ বানানো যাবে না। ব্যাস। আপনি কে বাধা দেবার? এই আমি হচ্ছি নেতা। সীতা নাম কি? নাম পরে। হ্যাঁ আমি নেতা। আপনারা এইসব করছেন শুনে আমার বাহাদুর ভাইরা ওখানে শুরু করেছে। হ্যাঁ। আপনাদের এই চক্রান্তর কথা শুনে আমরা ওখানে আন্দোলন শুরু এই করেছি। বলেছে তো শুনতে গেল কেন? এই শুয়ে শুয়ে সত্যাগ্রহ করছে। যখনই কেউ যমুনার ক্ষতি করতে আসে আমার ভাইরা ওখানে শুয়ে পড়ে আন্দোলন করে। কিন্তু আমার তো এখন কিছু করার নেই, জমি তো কেনা হয়ে গেছে। কি হয়েছে? আপনি যে মানে ওখানে কিছু বানানো যাবে না। ব্যাস। আপনি কাউকে হুমকি দিচ্ছেন? হ্যাঁ, হুমকি দিচ্ছি। ওখানে কিছু বানানোর আগে এই আমি শুয়ে পড়লাম, এখানে শুয়ে পড়লাম। মরতে হলে এখানেই মরবো। এই হ্যাঁ, আপনি কি শুয়ে পড়ে আন্দোলন করেন না? তা আমি পুলিশ দিয়ে পিটিয়ে তুলে দেবো না। আরে আপনি আমাকে চমকাচ্ছেন। হ্যাঁ চমকাচ্ছে। তুই কি এত করে আমাকে বাজার শোনাচ্ছিলি? একবারে তুতুৎকারিতে নেমে গেলেন না। নেতা বলে একটু সৌজন্যতা কি আশা করতে পারি না? না না সৌজন্যতা আশা করতে পারো না। অনেক সৌজন্যতা দেখিয়েছি। আর ভাগ এখান থেকে, ভাগ। স্যার 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 কি হয়েছে? ভাগ, তুই চ্যাংচা হয়ে গেছিস। স্যার স্যার আপনি বসুন স্যার, আমি দেখছি দেখছি দেখছি। আরে আরে ধীরুলালজি, আরে উঠুন উঠুন উঠুন। নামটা বলুন। আরে ধীরুলাল স্যার, বুঝেছি, ধীরুলাল। বুঝেছি। আরে চলো চলো, কি হয়েছে বলুন, আমাকে বলুন। আরে বাবা, না, আমি আমাকে খামোখা। আরে স্যার আপনাকে চিনেন না, ভুল বোঝাবুঝি হয়ে গেছে। তাই বলে খামোখা? আসুন তো, আমি সব ঠিক করে দিচ্ছি, আসুন আসুন। চলো। হ্যাঁ, ঠিক আছে।
ব্যাপার বলতে শুনে আজকে কি নেতার দল নামলো নাকি? দেখছি স্যার। নমস্কার। হ্যাঁ নমস্কার, কিন্তু আমি তো আপনাকে ঠিক চিনলাম না। চেনো? না স্যার। ঠিক আছে, তুই যাও বলছি। আমি একজন সমাজসেবী। সে তো আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। বসুন বসুন বসুন। হ্যাঁ বলুন, কাজের কথা বলুন। দেখুন, বাজে বকার লোক আমি নই। সোজা সাপটা বলুন তো, ওই যমুনার ধারের জমিতে আপনারা বিল্ডিং বানাচ্ছেন কেন? আমি না, সরকার বানাচ্ছে। আর ওই একই হলো। কিন্তু আপনি কি জানেন ওখানে অলরেডি অনেক বসতি আছে, হ্যাঁ শুনেছি, ওখানে কিছু ঝুঁকড়ি আছে, গরিব মানুষের ওগুলোই ঘর বাড়ি, ওদের আশ্রয়। কিন্তু সবই তো বেআইনি, এনক্রোচমেন্ট। আপনি এভাবে বলতে পারেন না, আপনি এভাবে বলবেন না। ওই গরিব মানুষের ওগুলোই ঘর বাড়ি, ওদের আশ্রয়। ওদের জন্য কি ক্ষতিপূরণের ব্যবস্থা করেছেন? ক্ষতিপূরণ, নো কম্পেনসেশন। আরে মশাই, ওদের তো জেলে বলা উচিত। আরে কাকে জেলের ভয় দেখাচ্ছেন? ওই শোষিত বঞ্চিত গরিব মানুষগুলোকে। আর কতদিন ওদের এরকম আপনাদের নিপীড়নের শিকার হবে বলতে পারে? এই ওখানে যদি তাই বল হয়, তাহলে তো ওদেরই কর্মসংস্থান হবে। তার আগে তো উৎখাত হবে ওরা। যাবে কোথায়? আগে ওদের উৎখাতের পরে পুনর্বাসনের ব্যবস্থা না হলে আমি আমরণ অনশন করব। আগে আমার কবর খুঁড়বেন, তারপরে ওই স্মৃতিসৌধ বানাবেন। কিন্তু আচ্ছা মানুষকে বললাম, হ্যাঁ যে আসে সেই বলে কবর খুঁজতে হবে। আরে আমি কি কবর খুঁজতে পারলাম? সুধীর, এই সুধীর, হ্যাঁ, স্যার 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 স্যার। স্যার কি হয়েছে? দাও এই সামনে একটা সামলা। স্যার আপনি স্যার উঠতেই দেবেন না স্যার। হ্যাঁ স্যার বলুন বলুন। কি হয়েছে আপনার? আমি একজন সমাজসেবী, সে তো আপনাকে দেখেই বুঝতে পারছি। জনতার সেবা। আমরা তো জনগণ, সরকারের গোলামি করলেও আমরা কিন্তু আসলে আপনারই লোক। এখন আমার সাথে প্যাঁচ মেরে কথা বলবেন না। এখানে কিন্তু কি হয় না হয়, কি কারবার চলে, আমি কিন্তু সব জানি। জানেন কি জানেন? হ্যাঁ আমি দেখছি তো স্যার। থামুন না। হ্যাঁ, বলুন তো কি বলছিলেন? ওই ভাইয়াজির সঙ্গে আপনাদের কি কারবার চলে আমি সব জানি। যে জমির কোনো খদ্দের ছিল না, সেই জমি আপনারা সরকারকে কিনতে বাধ্য করছেন 3 গুণ দামে। সরকারের তো আপনারাই 12টা বাজিয়ে ছেড়ে দিলেন। এখন একজন জনতার কথা করতে গিয়ে আমাদের এটা করতে হচ্ছে। আপনি বলুন না, আপনার কোন উপকারটা আমরা করতে পারি? এখন আমি জনগণের সেবক, আমি নিজের জন্য কিছু চাইতে আসি। ওই উৎখাত হওয়া মানুষগুলো পুনর্বাসনের ব্যবস্থা করে দিন, ব্যাস। আমি আর কিচ্ছু চাই না। তবে হ্যাঁ, পুনর্বাসন যেন ওই প্রজেক্টের কাছাকাছি হয়। আরে ওখানে কি করে হবে? স্যার ওখানে তো জমি না। না, আছে, কাছেই আছে। আছে? হ্যাঁ। আরে তাহলে স্যার ভাইয়াজি কেন? আবার ভাইয়াজি কেন? জমি তো আমারই আছে। আপনার? হ্যাঁ, ওই আপনাদের কাছে লুকোবো না স্যার। ওই ভাইয়াজির প্লটের পাশে আমারও 5 বিঘের একটা প্লট জলের মতো মিশে আছে। এই হারামজাদা দল ওখানেও ঝুঁকি বেঁধেছে, কিছুতেই ওঠানো যাচ্ছে না স্যার। ও তাহলে এতক্ষণ ধরে এই নকশাটা এজন্যই করছিলেন? কি করবো বলুন স্যার? ভাইয়াজি যখন সুযোগ নিচ্ছে, তখন আমি বা ছাড়ি কেন? ঠিক আছে, অপরাধ নেবেন না স্যার, এই জমিটা ওই দরেই কিনে দিন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, দেখছি কি করা যায়। হবে স্যার, আপনি চাইলেই হবে। কথা দিচ্ছি, ভাইয়াজি যা দাম দিচ্ছে তার থেকে আমি 2%। আরে ঠিক আছে ঠিক আছে, যে স্যার আমাদের দেবতা, একবার যখন বললেন করে দেবেন, ধরুন আপনার কাছে হয়ে গেছে। হয়ে গেছে। একদম। তাহলে আজকে আমি আসি স্যার। হ্যাঁ, আসুন আসুন। ঠিক আছে। স্যার, হ্যাঁ ওই রেটটা যেন একই থাকে। বলেছি তো, আপনি জানতে এখন যান। ঠিক আছে স্যার। স্যার স্যার এই সব লোকের সাথে থাকতে থাকতে নিজেরাও কেমন স্যার দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছি। বুঝলাম, তো এখন এর আবদারটা রাখি কি করে বলো তো? হ্যাঁ, কেন স্যার? এই অ্যাডিশনাল ল্যান্ড অ্যাকুইজিশনের আমি কি কি গ্রাউন্ড দেখো? স্যার উপায়টা তো ওই পাত্র দিয়ে গেল। কি? হ্যাঁ, উৎখাত হওয়া মানুষদের পুনর্বাসন, ব্যাস। হ্যাঁ, প্রপোজালটা কিন্তু ভালোই, কিন্তু ওই যে ভালো তো। আমাদের আর ভালো থাকার জন্য আছে কেন? ভ্রষ্টাচার নিবারণ সপ্তাহ চলছে। ও আচ্ছা। ডেলি 5টা করে কেস দিতে হচ্ছে। হেভি চাপ। আজই এখন একটু ধরে এলাম। তাই নাকি? হ্যাঁ।
ওই যে আমাদের অফিসের সামনে চায়ের দোকানটা আছে না, ওখানে দেখি এক পিয়ন পাখির পয়সা চা খাচ্ছে। আমি ধার সত্য ধরেছি, আর ওখানেই আর একটা পেয়ে গেছে। সেটা কিরকম? ওই যে রানী, ওকে দেখি অফিসে ধরেন কি দুটোই ফুল প্রুফ, দারুণ কাজ করেছেন, দারুণ কাজ করেছেন। আসলে কি জানেন তো, এই সব লোকগুলোর জন্যই কিন্তু সরকার আজ দেউলিয়া হচ্ছে। তাহলেই বলুন তো আমাদের এখানে কি না এদিকে যাচ্ছিলাম, আপনার সাথে দেখা করে যাই। খুব ভালো করেছে, খুব ভালো করেছে। তবে ইলানি যখন একটা কথা বলেই যায়, কথা বলুন না, কি বলবে? ওই যে আপনার এলআইসি কলোনিটা হচ্ছে, ওটা তো বড় গন্ডগোল, বিশাল গন্ডগোল। কিরকম? ওই যে দেওয়ালটা, ওটা তো পুরো করেনি না, আর খুব কম করেছে। ওটা তো 4 ফুট হওয়ার কথা ছিল, 3.5 ফুট করেছে। এখন এই 8 ফুটের কি হবে? এটা মশাই দিনে ডাকাতি। আপনি থাকতে ভাইয়া দিদি এমনটা করবে না, এটা আমি আশা করিনি। কিন্তু হওয়ার কথা না, দুটো হয়েছে। ঠিক আছে, আপনি বসুন, আমি দেখছি। দেখুন সুধীর, যাচ্ছিলাম আপনার দরবারে, এই পথ দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম একবার খবর নিয়েই যাই তাজমহলের কাজ কেমন চলছে। আগে হুজুর, আমরা তো দিন রাত এক করে লড়ে যাচ্ছি হুজুর। এই টেন্ডারে ঠিক আছে, পাঠিয়ে দাও। গুড মর্নিং গুপ্তা সাহেব, মর্নিং। আমি মধুসূদন বেঁচে আছি। আপনার সফলতে আর বেশি দেরি নেই হুজুর। আর কতদিন? 20 বছর তো হলো, আর কত? না, এখন তো আপনার এই যে তাজমহলের কাজ তরতর করে হচ্ছে, তাজমহলের শেয়ারের দামও চড়চড় করে বাড়ছে। একেবারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মানে গরিবারও তোমাদের শেয়ারে। আমি জানতে চাই তাজমহলের কি হলো? আগে হুজুর সবই তো ঠিকই আছে, আর মানে কি বলবো আপনাকে, সব কিছু সমস্যাই মিটে গেছে। তাহলে শুধু ওই একটা মানে কি বলবো, একটা সমস্যা হয়েছে। আমার সমস্যা হুজুর, মানে ওই আমরা যদি ওই কি বলে ওটাকে, এই শেয়ার যদি যেটা বলছিলাম না, কেন? এই, ঠিক আছে, খাজানার কি অবস্থা? এই তাজমহলের কাজ শেষ হবে তো? হুজুর, সরকারি সম্পত্তিগুলোকে ডিসইনভেস্টমেন্ট করে চালাচ্ছিলাম এতদিন, তবে তবে কি? আর ট্যাক্স বাড়াও, শেষ বসাও। হুজুর সেসব তো আগেই করা হয়েছে। হুজুর বলছিলাম যে সবই তো হয়ে গেছে, এখন ওই তাজমহলটাকে যদি ডিসইনভেস্ট করা যাওয়া যায়, মানে আরে ওই কর্পোরেশন থেকে একটা প্রাইভেট প্রপার্টিতে ফান্ডে যদি শেয়ার ইস্যু করতে হবে, ফান্ডের কোনো সমস্যা হবে না। তাই তো, এটা তো ভালো আইডিয়া। আইডিয়াটা ভালো হুজুর। যদি কোনোভাবে ফরেন কোলাবোরেশন দেখানো যায়, তাহলে ফরেন তাই সেটাও হয়ে যাবে, সেটাও হয়ে যাবে। মানে ওই কি বলছিলাম যে ওই আমরা যখন তাজমহলের ডিজাইন করেছিলাম, তখন আমরা ওই জার্মানির কাগজ আর জাপানের পেন ব্যবহার করি। আপনার বুদ্ধির তারিফ করতে হবে গুপ্তাজি। আর বলছিলাম যদি ওই মানে তাজমহলটাকে টুরিস্ট স্পট থেকে এই আশেপাশে কিছু 5 স্টার হোটেল বানাতে, এই তাহলে তার এই শেয়ারের কোনো বিক্রির কোনো সমস্যা হবে না। তাই তো, তাহলে সমস্যাটা কোথায়? এখন শুনুন, হুজুর যদি অনুমতি দেয়। হুজুরের অনুমতি হয়ে গেছে গুপ্তাজি, আপনি তাড়াতাড়ি যান, আপনি কাজ শুরু করে দিন গুপ্তাজি, যান। দেওয়ার জন্য ব্যাঙ্গালোরে গেছে। আগামী দিনগুলো আপনারা আসবেন। আগামী দিন কালকে আছে প্রমিথিউস বাউন্ড। এই নাটকটি খুবই নাম করেছে এবং
কলকাতায় এবং গোটা বাংলাতে এই নাটকটি খুব প্রশংসিত হয়েছে। একটা পুরনো নাটক, স্কাইলাসের নাটক আপনারা জানেন, সেটা একটা নতুনভাবে সেটা বেঁধেছে এবং তার পরবর্তী দিন আছে, পরশু দিন আছে নিষাদ। এই দুটো নাটকই আপনারা দেখতে আসুন, ভালো লাগবে। এখন এই পরিচয় পর্বটা একটু করে দিই। সত্যজিৎ। পার্থ দাস। নমস্কার, আমি সৌম্যজিৎ। সুপ্রতিম মুখার্জি। রঞ্জিতা মণ্ডল। বিশ্বপ্রিয় মুখোপাধ্যায়। সত্যপ্রিয় মুখোপাধ্যায়। সোমনাথ সেনগুপ্ত। বন্দনা রায়। গুঞ্জা সরকার। গৌতম। নমস্কার, অর্পিতা ঘোষ। নিবেদিতা মণ্ডল। ঋত্বিক দে।